রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবু মা জা ফিল ইসতিসকা বিল আনওয়া। এই অধ্যায় হচ্ছে নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কামনা সম্পর্কে। অর্থাৎ যারা মনে করে যে বিশেষ বিশেষ নক্ষত্র আকাশে দেখা গেলে সেই নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি পাওয়া যায়, সেই নক্ষত্রের কারণে বৃষ্টি হয়, তাহলে এটা হচ্ছে শিরকি কুফরি আকীদা। কারণ মনে করলো যে এই নক্ষত্রের তাসির প্রতিক্রিয়াতে প্রভাবে বৃষ্টি হয়েছে, এটা হচ্ছে ইসলাম বিরোধী কথা। আর একটা কথা এর চাইতে একটু সরে, সেটা হচ্ছে যে আল্লাহ পাক বিশেষ বিশেষ মৌসুম রেখেছেন। যেমন আমরা ছোটকাল থেকে পড়েছি যে মৌসুম হচ্ছে 6টা, তাই না? গ্রীষ্ম, বর্ষা। বর্ষাকাল মানে আষাঢ় শ্রাবণ। মানে বর্ষা সাধারণত হবে, ব্যতিক্রম ঘটতে পারে কিন্তু অধিকাংশ সময় হয়। বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় হয়ে থাকে। তা এগুলি তো কোনো ইসলাম বিরোধী কথা নয়। কেন কথা নয়? বৈশাখ মাসের তাসির বলছি না, আষাঢ় মাসের তাসির প্রভাব বলছি না, কি বলছি? এটা হচ্ছে মৌসুম, এটা হচ্ছে এগুলির মৌসুম, ঝড়ের অথবা বৃষ্টির মৌসুম। তো যদি কেউ মনে করে যে এই আকাশের নক্ষত্রগুলি যখন দেখা যাবে তখনকার যে মৌসুমটা আছে এই মৌসুমটাতে ঝড় হয়ে থাকে, এই মৌসুমে বৃষ্টি হয়, এই সময় শীত আসে, তাহলে কোনো দোষের কথা নাই। মহান আল্লাহর বাণী সূরা ওয়াকিয়ার আয়াত নম্বর 82 রয়েছে, ওয়াকাউলিল্লাহি তাআলা ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন। আল্লাহ পাক বলছেন যে হে মানুষ, তোমরা তোমাদের অংশ বানিয়ে ফেলেছো। রিজকাকুম মানে হাজ্জাকুম, নাসিবাকুম। এখানে রিজক শাব্দিক অর্থে রয়েছে। রিজকের একটা শাব্দিক অর্থ, সেটা হচ্ছে অংশ, ভাগ। প্রত্যেকের রিজিকটা যেহেতু নিজের ভাগ, দেখেন আমার রিজিক আল্লাহ পাক যা আমার মাফ করে দিয়েছেন সেটা আমার ভাগ, আপনি পাবেন না, কিন্তু কখন পাবেন না। আর আপনার ভাগ আমি পাবো না। আমার জায়গাতে কেউ এসে, আমি চলে গেলাম ধরুন কোনো জায়গা থেকে, আর তারপরে আরেকজন এসে বসলো, কখনো এই ধারণা করবেন না যে এই লোকটির ষড়যন্ত্রের কারণে ও আমার জায়গাতে, আমার গদিতে এসে বসে গেছে, আমার সিটে, চাকরিতে এসে টেবিলে বসে গেছে, টেবিলে বসে গেছে, আর আমাকে তাড়িয়ে দিল। না, আমার অংশ নেয়নি, আমার অংশ ওখানে শেষ হয়ে গেছে, স্টপ। আল্লাহ পাক ওখানে শেষ করে দিয়েছেন, আমাকে যে কোনো ভাবে হোক এখান থেকে যেতে হবে, আর তারপরে অন্য কারো রিজিক শুরু হবে, ওর ভাগ ওইটা, আমার ভাগে নেই নিছে। এটা হচ্ছে তাকদীর, এটা হচ্ছে নসিব, এর নাম হচ্ছে রিজিক। আল্লাহ বলছেন ওয়াতাজআলুনা রিজকাকুম, তোমরা তোমাদের অংশকে এটাই বানিয়েছো, মানে এটাই তোমাদের অংশ থেকে গেছে যে আন্নাকুম তুকাজ্জিবুন, যে তোমরা মিথ্যা মনে করে থাকো। মিথ্যা মনে, অর্থাৎ তোমাদের এইটাই কি ভাগ হলো যে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা, তুকাজ্জিবুন, মিথ্যা মনে করা আর অস্বীকার করা। প্রেক্ষাপট কি? আয়াত এত সংক্ষেপ যে আয়াতটাকে না বুঝলে বুঝতেই পারবেন না। শুধু আয়াতের তর্জমা পড়ে বা তর্জমা শুনে কোনো মানুষ আয়াত অধিকাংশ আয়াতই বুঝতে পারবেন না। অল্প কিছু আয়াত হয়তো বুঝে নেবেন, কিন্তু অধিকাংশ আয়াত এত সহজ নয় যে আপনি শুধু তর্জমা তাফসীর পড়তে হবে একটু। তো এই আয়াতের আগে আয়াত নম্বর 75 আল্লাহ পাক বলছেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। 75 থেকে 82 সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন আমি শপথ করে বলছি বিমাওয়াকিন নুজুম, নক্ষত্র রাজির অস্তমিত হওয়ার স্থানগুলির। মাওয়াকি মানে যেগুলিতে ওয়াকি হয়, মানে অস্ত হয় বা স্থান নেই। তো নক্ষত্র রাজি যে অস্ত হয় বা তার নক্ষত্র রাজির স্থানগুলি রয়েছে, কক্ষগুলি বলতে পারেন। আমি কসম করছি, লা এখানে জায়েদা, লা এর অর্থ না নয়, কিন্তু আমি শপথ করি আল্লাহ কিসের? বিমাওয়াকিন নুজুম, তারকারাজির কিসের? কক্ষসমূহের। এই তারকারাজির শপথ করি আল্লাহ পাক। তারপরে বেশ কিছু কথা বলেছেন, হ্যাঁ, তারপরে ওয়াইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুন আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, হ্যাঁ, তানজিলুম মির রাব্বিল আলামিন। তারপরে আফা বিহাযাল হাদিস আনতুম মুদহিলুন ওয়া তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন। এই যে আয়াত নম্বর 82। তো তোমরা তোমাদের অংশ এটাই বানিয়ে ফেলেছো যে তোমরা মিথ্যা মনে করছো, মানে আল্লাহ পাক বৃষ্টি দিলেন এটাকে তোমরা অস্বীকার করছো, মিথ্যা মনে করছো। আর কোনটাকে সত্য মনে করছো? বাতিল মিথ্যাটাকে সত্য মনে করছো, যে তারকাতে আমাদের বৃষ্টি দিয়েছে, হ্যাঁ, দেবদেবীতে বৃষ্টি দিয়েছে। যেমন অনেক মুসলিমদের ভারত উপমহাদেশে এই শিরকি ধারণা আছে যে দুর্গা পূজার সময় বৃষ্টি হবে। দশরা পূজা, আর একটা বলে বাঙালিরা বলে দশরা পূজা, মানে কয়েকটা পূজা আছে ওই সময়টাই হিন্দুদের। দশরা পূজার সময় বৃষ্টি হবে, মুসলিমদের মুখ থেকে শোনা যায় দশরা পূজার সময় বৃষ্টি হবে। যদি মনে করে যে
এই পূজার মৌসুমের পূজার আসর রয়েছে, পূজার প্রভাবে হয়ে থাকে, তাহলে বড় শিরক করলো, বড় শিরক করে মারা গেল। এই আয়াত কেন নাযিল হয়েছিল? আগে একটা হাদিস রয়েছে, ওই হাদিসটা শুনলে বুঝতে পারবেন যে জাহেলিয়াতে যুগে লোকেরা মনে করতো যখন বৃষ্টি হইতো বলতে, আরে আকাশে ওই যে অমুক নক্ষত্রটা উঠেছে না, সেই জন্য বৃষ্টি হয়েছে। ওই মতের না বেন ওই কাজা বা কাজা অমুক অমুক নক্ষত্র আমাদেরকে বৃষ্টি দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওই জন্য হুদাইবিয়ার সময় বলেছিলেন যে একদল আজকে রাত্রে কাফের মুশরিক হয়েছে আর একদল মুমিন হয়েছে। তো হাদিসটা আসছে, পরে বিস্তারিত বলছি। এই আয়াত থেকে বোঝা গেল যে বৃষ্টি বর্ষণকে নক্ষত্রের সাথে সম্পৃক্ত করা বাতিল আকীদা, শিরকি আকীদা। তারপরে মিথ্যা কথা এটা। আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা তার নিয়ামতের উপর ফরজ। আল্লাহ পাকের শুকরিয়া হচ্ছে আল্লাহর নিয়ামতকে আল্লাহর সাথে সম্পর্কিত করবেন। বৃষ্টি কে দেন? আল্লাহ। এটা আল্লাহ শুকরিয়া আদায় করলেন আপনি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বৃষ্টি দিয়েছেন। এবং আল্লাহ পাক যে বৃষ্টি দিয়েছেন সেই বৃষ্টি পানিকে আপনি ভালো কাজে লাগাবেন, নেকির কাজে লাগাবেন। তারপরে আল্লাহ পাকের নিয়ামত খেয়ে দিয়ে ভক্ষণ করে ভোগ করে আপনি নিজে আল্লাহর সন্তুষ্টির নেকির কাজ করবেন, না যে আল্লাহর জমিনে থেকে নাফরমানি করছেন, শিরক কুফরি আর হারামি কাজ, বেঈমানি চুরি ডাকাতি করছেন, আল্লাহ কই শুকরিয়া আদায় করলেন আপনি। ওয়ান আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া, আমার উম্মতে 4টি খারাপ চরিত্র রয়েছে, স্বভাব রয়েছে, যেগুলি কি মিন আমরিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগের কাফের মুশরিকদের চরিত্র। জাহিলির যুগ মানে অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। কোন অজ্ঞতার যুগ? এমন নয় যে তাদের কাছে বিদ্যা ছিল না, ওই যুগে বড় বড় কবি ছিল, কিন্তু আরবিদের ওই যুগে এত বড় কবি ছিল যে এখন আরবদের মধ্যে অত বড় কবি নাই। ইমরুল কায়েস আর জুহাইর আর তারফা আর কত যে লাবিদ, হাসান বিন সাবিত, বহু কবি ছিল। যারা আরবি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করে ইউনিভার্সিটি তারাও বলতে পারবে এগুলি, আর যারা ইসলামিক মাদ্রাসা পড়ে তারা তো জানে। মুআল্লাকাত, সেই যুগের সাবা মুআল্লাকাত, 7 জন বড় বড় কবির এক একটা মুআল্লাকাত, তাদের কাসিদা, তারা এগুলি নিয়ে প্রতিযোগিতা করত। তাহলে তাদেরকে জাহিল কেন বলা হয়েছে? আল্লাহ সম্পর্কে জাহিল, আল্লাহরই খোঁজ খবর রাখেন, হদিস রাখেন, আল্লাহ যাদের শিরিক কুফরির নাম ধর্ম। আখিরাত সম্পর্কে জাহিল, মূর্খ। পরকাল সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে উদাসীন। রাসূল সম্পর্কে জাহিল। আল্লাহ পাকের দিন, আল্লাহর মনোনীত দিন কি, ইবাদত কি, জাহিল, অজ্ঞ। এই জন্য জাহিলি যুগের লোক বলা হয়েছে আবু জাহাল, আবু লাহাব, আব্দুল মুত্তালিব, হাশেম, কুরাইশ, ওদেরকে যারা শিরকির যুগে চলে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগটা। এই হচ্ছে জাহিলিয়াতের অর্থ। এই জন্য আবু জাহালকে আবু জাহাল বলা হয়। আবু জাহাল এই জন্য নয় যে মক্কার নেতৃত্ব দিচ্ছে আর সে মূর্খ, অজ্ঞ লোক। অজ্ঞ লোক না, বড় পণ্ডিত লোক, কিন্তু দুনিয়ার পণ্ডিত। আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, রাসূল সম্পর্কে জাহিল, আখিরাত সম্পর্কে জাহিল। এই জন্য আবু জাহাল অজ্ঞতার পিতা। তো 4টি চরিত্র রয়েছে, আমার উম্মতে থাকবে এগুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলি হচ্ছে জাহিলিয়াতের চরিত্র। লা ইয়াতরুকুনাহুন্না, এরা ছাড়বে না এগুলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলি এরা ছাড়বে না। কি কি? আল ফাখরু বিল আহসাব, অভিজাতের গৌরব। ফখর মানে গৌরব, অহংকার। আর আহসাব, হাসাবের বস, হাবাস, আভিজাত্য, অভিজাত। আমরা হচ্ছি কি বংশ? সৈয়দ বংশ, আমরা হচ্ছে জমিদার বংশ, পাঠান বংশ, ইত্যাদি ইত্যাদি, খান বংশ। আমরা হচ্ছে অমুক পরিবারে আওলাদের রসুল। মিথ্যা, আওলাদ রসুল প্রমাণ করুক তো আওলাদের রসুল কোত্থেকে? সব আওলাদ রসুল বাংলাদেশে শুধু চলে গেল, ভারতেই চলে গেল। আরব দেশে কেউ আওলাদের রসুলই বলতে পারেন না, সব বলছে কে জাহরানি, কে কাহতানি, কে বলছে আমি হচ্ছে হারবি। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আর সব আওলাদের রসুল গুলো এরা ওই বোখারার দিকেও যায়নি, এরা হচ্ছে চীনের দিকেও যায়নি, এরা মরক্কোর দিকেও যায়নি, এরা আরবেও পাওয়া যায় না, সবগুলি চলে গেছে ভারত বাংলাদেশে, তাই না? সব আওলাদের রসুল, বর্ণামি এগুলি ব্যবসা। যদি কেউ প্রমাণ না করতে পারে, শোনে রাখে এটা কথা, শরীয়তের মাসালা, কোন বংশ পরিচয় যদি সে প্রমাণ না করতে পারে দলিল প্রমাণ দিয়ে, তার কাছে যদি সিলসিলা নাসাব না থাকে আর মিছামিছি দাবি করে অনুমান ভিত্তিক, তাহলে সেই ব্যক্তি কাবিরা গুনাহ করে মরবে, বড় কাবিরা গুনাহ এটি। আর এই মর্মে কঠোর শাস্তির কথা রয়েছে। মানিদ্দা ইলা গায়রি আবিহি, যেই ব্যক্তি নিজের বাপ ছাড়া, মানে নিজের বংশ, শুধু বাপ না, নিজের বংশ ছাড়া অন্য বংশের সাথে সম্পৃক্ত করলো। ধরুন আমি জানি না যে আমি উমরের বংশের না, আবু বকরের বংশের না, কোনো ভারতীয় কোনো প্রজন্ম থেকে, আমি কিছু জানি না, তাই না? আপনারা কয় দাদা পর্যন্ত নাম জানেন দেখি, আপনাদের একটু শোনা যাক তো। এমন কি আছে যে সবচেয়ে বেশি জানেন? কত দাদা পর্যন্ত?
পঞ্চম পর্যন্ত, মাশাআল্লাহ একটু আগাইতে পেরেছে। আর কেউ এর চাইতে বেশি? কয়টা? ব্যাস দাদা, দেখলেন অনারবদের অবস্থা। আরবিরা কিন্তু এরকম না, আরবিরা 10-20টা তো বলতে, 50টা বলতে পারবে। আমি 7টা জানি, আমার ছেলের 8টাতে পৌঁছেছে, আর আমার ছোট্ট ছোট ছেলে মেয়ে সব মুখস্থ রাখে। আর ওরা আরবদের মতো দাঁই দাঁই বলতে পারবে। ওদের জিজ্ঞেস করেন, বলবে মোহাম্মদ মতিউর রহমান আব্দুল হাকিম সাহেব যান অমুক, তুমি এক দাঁই দাঁই বলবে, ওরা মুখস্থ করে দিচ্ছে। এটা আল্লাহর রহমত যে আমার দাদারা যারা আমি বাচ্চা পেয়েছি, কয়েকজন দাদা থেকে আমি লিখে নিয়েছি, আর একটা পুস্তিকার আমার কাছে লেখা আছে বংশ পরিচয়। আর আমি এখন পর্যন্ত বলতে পারবো যে কোথায় এদের বংশের কিছু শাখা প্রশাখা, বাংলাদেশে কোন ডিস্ট্রিক্ট আছে, ভারতের পশ্চিমবঙ্গের কোন কোন ডিস্ট্রিক্টে আছে, সবগুলি বলতে পারে, যেটা কেউ পারবে না। কারণ আমি এই সম্পর্কে ইলম অর্জন করেছি নেকির আশায়। তিরমিজির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামু মিন আনসাবিকুম, তোমাদের বংশ পরিচয় জানো, শিখো। মা তাসিলুনা বিহি, তাহলে তোমরা আত্মীয়দের সাথে সুসম্পর্ক কায়েম করতে পারবে। আমাদের শেখ মুখলিসুর রহমান সাহেব দেশে গেছেন, ওনার বাড়ি কোথায়, ঢাকা থেকে আবার ওই ঠাকুরগাঁয়ের দিকে, ওই দিকে, হ্যাঁ ঠাকুরগাঁ দিনাজপুর, সেখানে আমার এক বংশের কিছু লোকের আছে, তাদের সম্পর্কে আমি খোঁজ খবর রাখি। অথচ দীর্ঘদিন টেলিফোন যোগাযোগ, এখন যোগাযোগ আছে, টেলিফোনের যুগে টেলিফোন যোগাযোগ হয়ে গেছে, কারণ আমি জানি ওদেরকে যে ওইখানে আছে এক দাদার বংশ। তো আপনি যদি শুধু দাদা পর্যন্ত জানেন, তো বাকি তার জানেন না। সাত পিঢ়ি পর্যন্ত জানি, সুতরাং আমি জানি যে 7 পিঢ়ি পর্যন্ত কোথায় কে গেছে। যদি কেউ মিছামিছি দাবি করে নিজের শ্রেষ্ঠত্ব দেখাবার জন্য যে আমি ওমরের বংশের লোক, উসমানী বংশের, অথচ সে সম্পর্কে তার কোনো দলিল প্রমাণ নেই, তাহলে হাদিস যা আমার মনে আসছে তার উপর জান্নাত হারাম হয়ে যাবে, এরকম হাদিস আছে। যদি মুসলিমও হয় তো প্রথম ওখানে জান্নাত যেতে বাধাপ্রাপ্ত হয়ে যাবে। চিরকাল জাহান্নামী বলছে না, কিন্তু এই ক্ষেত্রে কঠোর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। তো এই জন্য কখনো এরকম দাবি করবেন না যে আমরা এই বংশ আর ওই বংশ, বিশেষ করে যে বংশগুলিকে খুব শ্রেষ্ঠ বংশ শ্রদ্ধার নজরে দেখা হচ্ছে, অথচ আপনার কাছে দলিল নেই। আওলাদে রসুল, আমরাও রসুলের বংশ, হাসান হোসেনের বংশ, দলিল কি আপনার কাছে আছে? দলিল থাকে তো বলেন। ওয়াতানফিল আনসাব, আর দ্বিতীয় বদস্বভাব হচ্ছে যে গোত্রীয় দুর্নাম প্রকাশ করা। তান মানে হচ্ছে খোঁটা দেওয়া, আঘাত করা, অস্ত্র দিয়ে আঘাত করাকে তান বলে, হ্যাঁ, ছুরিক আঘাত করাকে। আর কথার দ্বারা আঘাত করাকে তান বলা হয়। তো এই তান আলফিল আনসাব, নাসাবের নাসাব মানে বংশ, তো বংশ সম্পর্কে কি করা? খোঁটা দেওয়া। কোন বংশের মধ্যে কোনো দোষ আছে, পেশাগত দোষ থাকতে পারে, ছোট কাজ করতো, চামড়ার কাজ করতো, মেথরের কাজ করতো, ডোমের কাজ করতো, ছোট কাজ, আমাদের অনেকগুলি কাজকে ছোট কাজ মনে করে। অথবা বংশের মধ্যে কেউ একটা খারাপ লোক ছিল, হয়তো একটা ডাকাত ছিল, ওই ডাকাত বংশের তুই খোঁটা দাও, বংশে খোঁটা দাও, এই বদ স্বভাব থেকে যাবে। আল্লাহওয়ালা পরেশদার মানুষ, 5 ওয়াক্ত নামাজি, আর ওকে ওই চামারের বংশ বলবেন, ওই কেউ চামারের কাজ করেছে সেই জন্য পূর্বপুরুষ, অথবা বলবেন যে সে ডাকাত ছিল তার বংশে কেউ, সেই জন্য ওকেও তার সাথে জুড়ে দিবেন। হ্যাঁ, এইটি হচ্ছে জাহিলিয়াতের চরিত্র। ওয়াল ইস্তিসকা বিন নুজুম, তৃতীয় বদ চরিত্র হচ্ছে তারকার মাধ্যমে বৃষ্টি কামনা করা। হয় তারকার কাছে বৃষ্টি কামনা করলো, আর না হলেও এই ধারণা রাখা যে তারকা বৃষ্টি দিতে পারে। তারকার তাসির রয়েছে, ইলমুত তাসির, শিরকি আকীদা, তারকার প্রভাবে বৃষ্টি হয়ে থাকে। ওয়ান্নিয়াহাতু আলাল মাইয়্যিত, ওয়ান্নিয়াহাতু আলাল মাইয়্যিত, আর মৃতের ওপর রোদন করা। হ্যাঁ, মৃতের রোদন করা কেমন? উচ্চ স্বরে কান্না করা, গুণ বর্ণনা করে কান্না করা, এটা জায়েজ নয়। যদি চোখের পানি ফেলে কান্না করেন, এটা হইতে পারে, যে কোনো মানুষের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছেলের জন্য কেঁদেছেন, কোনো দোষের কথা নেই, আসবে, এটা দয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযির রহমা, এটা দয়া। কিন্তু যদি আপনি কান্না করেন, হো 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 করে কান্না করছেন, তারপরে তার সাথে সাথে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বয়ান করে কান্না করেন, মানে গুণাবলী বর্ণনা করেন, এই আমার পাহাড় ছিল রে, জাহিলিয়াত যুগের বলতে, ওয়াজেবালা জাহিলিয়াত যুগের বলতে। আর এখন আমাদের হাই আমার বাপ রে, মা রে, মা গো, বাপ গো, এই করে কান্না করা, এটা হচ্ছে হারাম কাজ, কাবিরা গুনাহ। যে কান্না করবে সে গুনাহগার, আযাব পাবে আল্লাহর, আর যার ওপর কান্না করবে তাকে আযাব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মাইয়্যিতা লা ইউআযাবু বিবুকায়ে আহলিহি আলাইহি। অন্য হাদিস বিমা নিহা আলাইহি, তারপর রোদন করা হয়েছে, সেজন্য বয়ান করে কান্না করা হয়েছে, সেজন্য। ওয়াকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আন-নাইহাতু, রোদনকারিনী, বিশেষ করে মহিলারা এই খারাপ কাজ করে। মহিলারা বয়ান করে কান্না বেশি করতে পারে, পুরুষরা একটু লজ্জা করে, কিন্তু মহিলা বেলজ্জা। আর জাহিলিয়াতে যদি ভাড়া করে কান্না করতে নিয়ে আসতো, কেউ মারা গেছে, সম্ভ্রান্ত লোক, কান্নার লোক নেই, লোক নিয়ে আসতে পারে, ধার করে নিয়ে আসতো।
ইযা লাম তাতুব, বলছে রোদনকারিনী যদি তওবা না করে কাবলা মাউতিহা, তার মৃত্যুর পূর্বে, তুকামু ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন তাকে কবর থেকে উঠানো হবে। আর কি শাস্তি করা হবে হাসর মাঠে শুনেন। ওয়া আলাইহা সিরবালু মিন কাতরান, আর তার সিরবাল হবে, সিরবাল আর সিরওয়াল বা দিয়ে পড়েন ওয়াও দিয়ে পড়েন, ওর মানে হচ্ছে হ্যাঁ সিরওয়াল কাকে বলে? পাজামা। কেউ কেউ যদিও পোশাক বলেছেন আম ভাবে, কিন্তু পাজামা সিরওয়াল মনে হয়ে থাকে। তাহলে সেটা হবে কাতরান। কাতরান একটি অর্থ হচ্ছে আল কাতরা, সহজ ভাষা, আমরা আল কাতরা খুব বুঝি, বুঝেন তো? আল কাতরা, আল কাতরার তাকে কি করা হবে? পোশাক দেওয়া হবে, মানে গোটা গায়ে আল কাতরা মাখিয়ে দেওয়া হবে। আল কাতরা মাখিয়ে দেওয়া, আল কাতরা কেমন পোশাক হয়? আল কাতরা মাখিয়ে দেওয়া হবে। আল কাতরা মাখিয়ে দিয়ে এমনি আগুন দেওয়ার আল কাতরা মাখিয়ে দিয়ে আগুন দেওয়া, কোনটাতে বেশি কষ্ট হবে? হ্যাঁ, এই জন্য আল কাতরা মাখানো হবে, জাহান্নামে জ্বালাবার জন্য আল কাতরা মাখানো হবে। আর কেউ কেউ যেমন এই ভাষ্যকার তাফসীর করেছেন একটু অন্যরকম। কাতরান বলছেন সাওবান মিন নুহাসুন মুজাব, এমন কাপড়, হ্যাঁ সিরবাল মিন কাতরান, কাতরানে তাফসীর করেছেন নুহাস, নুহাস মানে হচ্ছে পিতল বা তামা, মুজাব হ্যাঁ গলিত, তাহলে গলিত পিতল বা গলিত তামা, গলিত তামা, গলিত তামাই বলেন অথবা আল কাতরাই বলেন। আল কাতরা কি দিয়ে তৈরি হয়? কি গলি? হ্যাঁ পোড়া তেল। তো গলিত পিতল তার গায়ে মাখিয়ে দেওয়া হবে, বা গলিত তামা, তালাত্তাখাবিহি, তা মাখিয়ে দেওয়া হবে, ফায়াসিরু কাসসাব, আর সেটা কাপড়ের মতো হয়ে যাবে, তার যেমন বিশেষ কাপড় হবে না, কাপড়ের মতো হয়ে যাবে। তারপরে আর একটা কি হবে? ওয়াদিরউন মিন জারাব, আর চুলকানির তার বর্ম হবে, মানে শরীরে আরেকটা পোশাক হবে। বর্ম বলা হয় যুদ্ধের ময়দানে যে লোহার পোশাক পরা হয়, যোদ্ধা পরে, মুজাহিদ, হ্যাঁ আত্মরক্ষার জন্য, নিজের শরীর আঘাত যদি কেউ করে, দুশ্মন করে, তো যাতে না লাগে, ওইটাকে দিরে বলা হয়, বর্ম। তো দিরউন মিন জারাব, জারাব বলা হয় চুলকানিকে, মানে এমন রোগকে বলা হয় যাতে প্রচন্ড চুলকায় শরীর, পাচড়া রোগ। হাই রে কি বলে ছোটকালে যে আমরা শুনতাম হাট বাজারে, চুলকানি রে চুলকানি, হাই রে সাদের চুলকানি, চুলকানি পাচড়া। তো ওই রকম এমন পোশাক দেওয়া হবে যে পোশাক গায়ে লাগতে এমন চুলকানি শুরু হবে, চুলকানিতে পেরেশান হয়ে যাবে। আর তারপরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। কি জ্বালা জ্বলবে তাহলে চিন্তা করুন, কি আযাব হবে। কার? হয়তো নামাজ পড়েছে, তাওহীদ ঠিক ছিল, কিন্তু বয়ান করে কান্না করেছে ছেলে মেয়েদের ওপর, ভাই বেরাদরের ওপর। এই সংক্ষিপ্ত এই হাদিস থেকে আমরা যা জানতে পারলাম, এই হাদিসে জানতে পারলাম যে নক্ষত্রের মাধ্যমে পানি পাওয়া যায় এইরকম ধারণা রাখা হারাম, আর এটা জাহিলিয়াতের চরিত্র। আর জাহিলিয়াতের যুগের বেশ কিছু চরিত্র আছে যেগুলি অনেকে ছাড়বে না, সব মানুষ ছেড়ে দিয়ে প্রত্যেক মুসলিম ছাড়বে না, অনেক মুসলিমের মধ্যে এই খারাপ চরিত্র রয়েছে। আজকাল জাতীয়তারই অন্তর্ভুক্ত, শুধু বংশীয় গৌরব না, জাতীয়তার গৌরব। আমাদের কাছে এইরকম পাসপোর্ট আছে, আর নাই আজকাল মন মেজাজ তৈরি আছে। একটা গরিব দেশের পাসপোর্ট হলে নিজে হীনমন্যতায় ভুগছে অনেকে। আর যদি কারো কাছে আল্লাহ না করে, যদি একটা ওই রকম এখান থেকে বাংলাদেশ থেকে যে আমেরিকার পাসপোর্ট হয়ে গেছে, আর মনে করছে কি যে পেয়ে গেছে, হ্যাঁ মরে গেলে তোমার পাসপোর্টটা 3 পয়সা দিকেও নেবে, এখন মালাকুল মত চলে আসলে। এমন কোন দেশের পাসপোর্ট আছে যে মতের পরে 3 পয়সা দিকেও নেবে? কেউ নেবে না। কোন মূল্য আছে? ইমান আমলের মূল্য আছে। তো এই জন্য আমার কাছে কোনো পাসপোর্টের মূল্য লাগে না, সব পাসপোর্টই সমান। এই পাসপোর্ট একটা উপায়, যেটা না হইলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো না, এতটুকু, না হলে কোনো মূল্য নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সম্মানিত কি আল্লাহ পাকের কাছে? যে যত বেশি আল্লাহকে ভয় করে, যে যত বেশি আল্লাহকে ভয় করে। আপনি তাহাজ্জুদ পড়তে পারছেন, আমি পারি না, আপনি আমার এই দিক থেকে আমার চেয়ে বেশি উত্তম, আপনি শ্রেষ্ঠ। হ্যাঁ, যার ইলম আমল যত ভালো সে তত ভালো আল্লাহর কাছে, সে তত ভালো। এইরকম অহংকার যেন আমাদের মধ্যে না থাকে যে আমার কাছে এই আছে সেই আছে, এইরকম যেন না থাকলে জাহিলিয়াতের চরিত্র। জাহিলিয়াতের যে কোনো চরিত্র নিন্দনীয় দিন ইসলামে, এমন কোন চরিত্র যেন না থাকে যেটা জাহিলি যুগের কাফের মুশরিকদের চরিত্র। এতে আরো বোঝা গেল যে কাফের মুশরিকদের সাদৃশ্যতা ইসলামে হারাম। জাহিলিয়াতের চরিত্র কেন মন্দ? এই জন্য যে কাফেরদের সাদৃশ্যতা, সেটা কাফেরদের মতো কেন আপনার আকীদা আমল হবে, চরিত্র হবে। এইরকমই জানতে পারলাম যে বংশ নিয়ে অহংকার করা হারাম, আর এটা জাহিলিয়াতের চরিত্র। এইরকমই কারো বংশে খোঁটা দেওয়া, যে তোর বংশে এই রয়েছে, দোষ রয়েছে, সেই রয়েছে, এইরকম কথা বলা, সামনে বলেন আর চোখের আড়ালে বলেন, তো এগুলি হারাম কাজ, জায়েজ নয়। এইরকম রোদন করা হারাম, আর এটা কাবিরা গুনাহ। তওবা করলে কাবিরা গুনাহ মাফ হইতে পারে, কারণ রোদন করা কাবিরা গুনাহ আর
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যদি বিনা তওবা সে মারা যায় তাহলে তওবা করলে আল্লাহ কবুল করবেন। এমনকি একটা কাফের যদি ইসলাম গ্রহণ করে তার তওবা, তাহলে আল্লাহ মাফ করে দিচ্ছেন। তাহলে তওবা করে যে কোনো অপরাধী আল্লাহর কাছে মাফ পেতে পারে খালেস অন্তর থেকে তওবা করলে। মুসলিম কখনো কখনো এমনও হয় যে তার মধ্যে জাহেলি চরিত্র থাকতে পারে, আর জাহেলি চরিত্র একটা দুটা থাকলেই যে পুরা সে আবু জাহালের মতো হয়ে যাবে না। এইরকমই মুনাফিকি চরিত্র মুসলিমদের মধ্যে থাকতে পারে, তার মানে ফুল মুনাফিক বলবেন না। এইরকমই খারিজি চরিত্র দু চারটা থাকতে পারে, তার ফুল খারিজি বলবেন না, ফুল খারিজি নয়। আর কাউকে যদি বলেন যে খারিজি চরিত্র তোমার মধ্যে আছে, সেজন্য সে ধরে নেবে যে আরে আমাদেরকে খারিজি বলে না, খারিজি না, খারিজি চরিত্র আছে তোমার মধ্যে। আরে তুমি তোমার ছাড়া কাউকে যদি মুসলিম না মনে করো, কাবিরা গুনহার জন্য যদি ইসলাম থেকে বের করে দাও তো বাড়াবাড়ি, হ্যাঁ, তাহলে খারিজি চরিত্র আছে। ফুল খারিজি না হইলো, যতক্ষণ পর্যন্ত অস্ত্র ধারণ না করেছেন মুসলিমের বিরুদ্ধে, মুসলিম খুন না করেছে, ততক্ষণ আপনি ফুল খারিজি নন, কিন্তু খারিজির চরিত্র আছে। কারো যদি এই বিদ্বেষ থাকে যে এই শাসকগুলিকে রাখবো না, আমি পেলে সুযোগ পেলে যদি পেয়ে যাই সিকিউরিটি ছাড়া তো উড়িয়ে দেবো, তাহলে এটা খারিজি চরিত্র আছে। কেন উড়িয়ে দেবেন আপনি? তার আগে দাওয়াত দিতে হবে না? নবীর কোন সাহাবী আবু জাহল আবু লাহাবকে উড়িয়ে দিয়েছেন? হ্যাঁ, তাহলে তো খারিজি চরিত্র। তো খারিজি চরিত্র থাকলেই যে ফুল খারিজি হয় না সব সময়, কিন্তু বেশ কিছু চরিত্র যখন এক জায়গায় হয়ে যায় তখন ফুল মুনাফিক হয়ে যায়, ফুল খারিজি হয়ে যায়, ওই রকমই তখন গিয়ে ফুল জাহিলি হয়ে যায়। জি, অনেক মুসলিমের জাহিলি চরিত্র আছে, নামাজ রোজা করছে আর জাতীয়তা ছাড়তে পারে না। হ্যাঁ, এটা আমার স্বজাতি, এটা আমার দেশি, এটা আমার ডিস্ট্রিক্টের, এটা আমার গ্রামের, ওর সাথে আলাদা খাতির, আর আপনি যেহেতু অন্য ডিস্ট্রিক্টের আপনার সাথে অন্যরকম খাতির। এগুলো জাহিলি চরিত্র। জাহিলি চরিত্র আছে, নামাজও আছে, তো কাবিরা গুনাহ তার মধ্যে আছে, আর তার মধ্যে নামাজও আছে, দিনও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব ত্রুটি আছে তার হিসাব নেবেন। সহিহ বুখারী মুসলিম একটা হাদিস রয়েছে যায়েদ বিন খালিদ আল জুহনি থেকে রাদিয়াল্লাহু আনহু قال বলছেন সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ আমাদের নামাজ পড়াইলেন সালাত সুবহ, ফজরের নামাজ, হুদাইবিয়াতে, হুদাইবিয়ার সন্ধির বছর, আলা ইসরে সামাইন, মানে আলা ইসরে মাতারিন। সামা এখানে আকাশ বলা হয়েছে, মানে আকাশ থেকে যা বৃষ্টি বর্ষণ হচ্ছে। এক বৃষ্টির পর রাত্রে বৃষ্টি হয়েছে, কানাত মিনাল লাইল, রাতেও বৃষ্টি হয়েছিল। ফালামান সারাফা, যখন ফজর হইল, হ্যাঁ কি বললেন, নামাজ পড়লেন ফজরের, হ্যাঁ ফজর নামাজ থেকে ফিরলেন, মানে সালাম ফিরলেন। আকবাল আলান নাস, তারপরে লোকজনের দিকে মুখ করে বসলেন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরে মুসল্লির দিকে সরাসরি ভাবে মুখ করে বসতেন। আর আমাদের দেশে যে তরিকা রয়েছে ডান দিকে একটু কেট কাথিয়ে বসা, এটা সুন্নতি তরিকা নাই, ভুল তরিকা। ঠিক বলছি না ভুল বলছি? বসে না এরকম করে। তারপরে ওদের মধ্যে আবার আরেকটা দল আছে, ওদের মধ্যে দুটো দল, একটা দল আছে আবার শিরকি আকীদা রাখে, বেরলভী। তারা একটু কাবা থেকে, সৌদি আরব থেকে ডান দিকে কাত হলে তো ইরাক পড়ে সামনে, বলছে যে আমাদের নামাজের কিবলা তো কাবা শরীফ, আর মোনাজাতের কিবলা হচ্ছে গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর মাজার, সেজন্য ডান দিকে কাঁথে, হ্যাঁ, তারপর মোনাজাত তারে। এই শিরক লুকায়িত আছে, সাবধান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফজর নামাজ পড়ে লোকজনের দিকে, হ্যাঁ, সম্বোধন করে, আতাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো যে আজকে রাত্রে তোমাদের রব আল্লাহ পাক কি বলেছেন? তাহলে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, কথা বলেন। কালু, সাহাবারা বলে, আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানে, আমরা কি করে বলবো? আল্লাহ পাক ভালো জানেন, আর রাসূলের কাছে ওহী আসছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চেয়ে বেশি জানেন। মানে আমরা জানি না। আমাদেরকে যদি কেউ কোনো কথা জিজ্ঞেস করে আর যদি না জানা থাকে তো কি বলবেন? আল্লাহু আলাম বলবেন। রাসূলুল্লাহ জীবদ্দশায় থাকলে আল্লাহ ওয়া রাসূলু বলতেন, রাসূলুল্লাহ ইন্তেকালের পরে সাহাবীরা কিন্তু আল্লাহ ওয়া রাসূলু আলাম বলেননি, সেজন্য কি বলবেন? আল্লাহু আলাম। তাফসীরের কিতাবে তাফসীর জালালাইন পড়বেন, আলিফ লাম মিম সূরা বাকারা শুরু হচ্ছে, ওখানে আল্লামা জালালউদ্দিন সয়ুতী লিখছেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা। তো নবীর ইন্তেকালের পরে যদি আল্লাহু ওয়া রাসূলুহু, রাসূল বলা জায়েজ হতো আল্লাহর সাথে, তাহলে জালালউদ্দিন সয়ুতী কথা বলতেন না আল্লাহু ওয়া রাসূলু আলাম, আলিফ লাম মিম আলিফ লাম রা, আল্লাহু ওয়া রাসূলু আলাম, কেন তাফসীর করলেন না? তাহলে বোঝা গেল যে আমাদের আকীদাটাই হচ্ছে সহিহ আকীদা, এইটাই হচ্ছে মুফাসসিরিনদের আকীদা, এইটাই হচ্ছে তাওহীদের আকীদা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আর রাসূলের কথা বলবেন, শুধু আল্লাহর কথা বলবেন। কিন্তু রাসূলুল্লাহ যখন বেঁচে আছেন তার কাছে ওহী আসছে, হ্যাঁ, তার কাছে ওহী আসছে, সুতরাং বলবো আল্লাহ সবচেয়ে বেশি জানেন, আর রাসূলুল্লাহ আমাদের মাঝে আছেন, আমাদের মাঝে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ। এখন রাসূলুল্লাহ আমাদের মাঝে নেই, সুতরাং তিনি বেশি তখন জানলেও আর এখন তার মাধ্যমে আমাদের জানার কোনো সোর্স নেই। বুঝা গেছে? তাআলা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বর্ণনাকারী বলছেন যে কাল আসবাহা মিন ইবাদি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল, আল্লাহ পাক বলেছেন আসবাহা মিন ইবাদি মুমিনুন বি, আমার কিছু বান্দা আজকে আমার প্রতি বিশ্বাসী হয়েছে, ঈমানদার হয়েছে, ওয়া কাফিরুন, আর কিছু কাফের হয়েছে।
সুবহানাল্লাহ, এক রাতের দুটো আকীদার ভিত্তিতে এক আকীদার লোকেরা মুমিন হয়েছে, আর এক আকীদার লোকেরা কাফের মুশরিক হয়েছে। ফাম্মান কালা মুতিরনা বিফাজলিল্লাহি ওয়া রাহমাতিহি, যারা বলল যে আল্লাহর অনুগ্রহ আর রহমতে আমাদের বৃষ্টি হয়েছে, ফাযালিকা মুমিনুন বি, এরা আমার প্রতি বিশ্বাসী মুমিন হয়েছে। কাফিরুন বিল কাওকাবে, আর তারকা নক্ষত্রের সাথে কুফরি করেছে, অস্বীকার করেছে। তাহলে বোঝা গেল বাতিলকে অস্বীকার করতে হবে। ফামান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের আগে আল্লাহ বলেছে তাগুতের সাথে কুফরি করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে, দেবদেবী অস্বীকার করতে হবে, কবর মাজার পূজা অস্বীকার করতে হবে। হ্যাঁ, ওলিয়া উলিয়ার পূজা, ওলিয়া উলিয়ার অনুসরণ করেন যে তারা ওলি হয়েছে, আপনি ওলি হন, কিন্তু আপনি বলেন ওলিয়া উলিয়া দিতে পারে, ওলিয়া উলিয়া রোগ ভালো করতে পারে, ওলিয়া উলিয়ার কাছে ছেলে মেয়ে পাওয়া যায়, তারা দুনিয়া ধরে আছে, নিয়ন্ত্রণ করে, এগুলো শিরকি আকীদা, এগুলি কুফরি করতে, এগুলোকে অস্বীকার করতে হবে। এইরকমই তারকা নক্ষত্র সাথে কুফরি করতে হবে। ওয়াম্মান কালা মুতিরনা বিনাওয়ে কাযা ওয়া কাযা, আর যারা বলল যে আমাদেরকে অমুক অমুক তারকার মাধ্যমে বৃষ্টি দেওয়া হয়েছে, মানে ওই তারার প্রভাবে, নক্ষত্রের প্রভাবে বৃষ্টি হয়েছে, ফাযালিকা কাফিরুন বি, এই ব্যক্তি আমার সাথে কুফরি করলো। মুমিনুন বিল কাওকাবে, আর নক্ষত্রের প্রতি বিশ্বাসী হলো, আল্লাহর সাথে কুফরি করে নক্ষত্রের প্রতি ঈমানদার হলো। ওয়ালাহুম মিন হাদিস ইবনে আব্বাস, এইটাই হচ্ছে ওই আয়াতের তাফসীর। ওয়াতাজালুনা রিজকাকুম, তোমাদের অংশ এটাই বানিয়ে নিয়েছো যে আন্নাকুম তুকাজ্জিবুন, তোমরা কি করছো, অস্বীকার করছো, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে তারকার সাথে লাগিয়ে দিয়েছো। দিলেন বৃষ্টি আল্লাহ, আর বললে যে দিয়েছে কে, তারকা। বুখারী মুসলিমে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে এইরকম অর্থে হাদিস বর্ণিত রয়েছে, আয়ত রয়েছে, কালা বাযহুম, কিছু লোকেরা বলল, লাকাদ সাদাকা নও কাযা ওয়া কাযা, কিছু লোকেরা বলেছিল আজকে অমুক অমুক নক্ষত্র সত্য করে দেখিয়েছে, মানে যে অমুক অমুক নক্ষত্র আকাশে দেখা গেছে না, ওই জন্য বৃষ্টি হয়েছে। ফাআনজালাল্লাহু হাযিহিল আয়া, এই জাহিলি কথার উপর এই আয়াত নাযিল হয়েছিল। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি আল্লাহ শপথ করছি নক্ষত্র রাজির কক্ষ সমূহের। আর ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন, এই পর্যন্ত আল্লাহ পাক সূরা ওয়াকিয়াতে নাযিল করেছেন। এই হাদিস থেকে জানতে পারলাম যে বৃষ্টিকে আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পৃক্ত করা, কোনো দেবদেবীর মাধ্যমে, দশরা পূজার মাধ্যমে, এ ওরস লেগেছে সেই জন্য, অথবা তারকার মাধ্যমে, এসব কথা বলা কি হারাম, এবং ওয়াতাসমিয়াতু কুফরান, এগুলি হচ্ছে কুফরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফর বলেছেন। তারপরে মানুষকে শিখানো শরীয়ত সম্মত, শিখাতে হবে, কারণ মানুষ অনেক সময় জানে না আকীদা, এই জন্য আকীদাতে তামবিহু আলা মা ইউখিলু বিল আকীদা, আকীদা পরিপন্থী বিষয় মানুষকে শিখাইতে হবে, যাতে করে তা থেকে বেঁচে থাকে। ওয়াজিবু শুকরিল্লাহ আলা নিয়াম, আল্লাহর নিয়ামতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা ফরজ, আর আল্লাহর নিয়ামতকে অন্যের সাথে সম্পৃক্ত করা জায়েজ নাই। তারপরে মানুষকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে উত্তম ভঙ্গিমায় শিক্ষা দেওয়ার চেষ্টা করবে, যাতে করে তার প্রভাব প্রতিক্রিয়া ভালো হয়। জিজ্ঞাসা, প্রশ্ন উত্তর, আচ্ছা বলুন তো আপনারা, আপনাদের কি জানা আছে, আমি একবার বললাম, কিন্তু এই যে বললাম যে জ্যোতির্বিদ্যায় এই ভাগটা, প্রথম ভাগটা, এই সম্পর্কে আপনাদের মতামত কি, জিজ্ঞেস করলাম না, এতে হয় কি অনেকে ঝিমাচ্ছে, জেগে যাবে, আর তারপরে কথাটা মনে থাকবে আপনার। এটা হচ্ছে শিখাবার উত্তম পদ্ধতি। লেখক বলছেন ইলকাউত তালিম আলা তারিকাতিস সওয়াল ওয়াল জবাব, প্রশ্ন উত্তরের পদ্ধতিতে শিক্ষা দান করা, লিআন্নাহু আওকাফিন নাফস, এটা বেশি স্মরণে থাকে। তারপরে কোনো ব্যক্তিকে যদি এমন কিছু জিজ্ঞাসা করা হয় তা জানে না, তাহলে সে কি করবে, সে নীরব থাকবে। ওয়ায়াকিরুল ইলমা ইলা আলিম, যে জানে তার ওপর এই ইলম ন্যস্ত করবে, আল্লাহ জানে ভাই, আমি জানি না, আর জিজ্ঞাসা করলো খালি হাতে ফিরিয়ে দিবেন না, ফতোয়া দিবেন, এই কাজ করিয়েন। আল্লাহ পাকের অনুগ্রহ, ফজল, রহমত আল্লাহ পাকের হয়ে থাকে। আর এই হাদিস থেকে আরো জানতে পারলাম যে কিছু কিছু কুফরি এমন আছে যেটা ইসলাম থেকে বের করে না। কিছু কিছু কুফরি এমন আছে যেটা ইসলাম থেকে বের করে না। কোন কুফরি? যেটা ছোট কুফরি। ছোট কুফরি হচ্ছে নিয়ামতের নাশুকরি করা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ক্ষেত্রে বলেছে তাকফুরনাল আশির, মহিলাদের একটা খারাপ স্বভাব হচ্ছে যে স্বামীর তারপরে শ্বশুর শাশুড়ির কি করে, অকৃতজ্ঞ, কুফরি করে। কি কুফরি করে? সারা জীবন এই শ্বশুর শাশুড়ির কাছে আরাম পেলাম না, সুখ শান্তি পেলাম না, এই স্বামীর ঘরে এসে কোনো দিন একটা ভালো কথা পেলাম না। কত ভালো কথা, আমোদ ফুর্তি মিষ্টি কথা শুনেছে, কিন্তু কখনো তিক্ততা হইতে সারা জীবনের সবকিছুর উপর একবারে সুবহানাল্লাহ পানি বইয়ে দিল, সবকে নামিয়ে দিল বন্যার পানিতে। তো এইগুলোকে কুফরান বলা হয়েছে। তো কুফরান মানে ছোট কুফরি, বড় কুফরি না। লাইন শাকারতুম লাযিদান্না, আল্লাহ বলছেন তোমরা যদি শুকরিয়া আদায় করো তো আমি অবশ্যই বাড়িয়ে দেবো। ওয়া লাইন কাফারতুম, তোমরা কি করো? কুফরি করো। এখানে কোন কুফরি? মানে অকৃতজ্ঞ হওয়া, না শুকরি করা। আল্লাহ পাকের নিয়ামত পেয়ে যদি গুনার কাজে ব্যবহার করো, আল্লাহর শুকরিয়া আদায় না করো, তো ইন্না আযাবিল্লাহ শাদীদ, আমার আযাব বড় শক্ত।
তো কুফরি হচ্ছে দুই রকম, কুফরি আসগার, কুফরি আকবর, বড় কুফরি আর ছোট কুফরি। বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো ছোট কুফরি, মানে ফাসেকি কাজ, যে কোনো গুনাহ করা ছোট কুফরি। আর যদি শিরক কুফরি হয় তাহলে বড় কুফরি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।